জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভক্তির পথে আছেন। সুস্থ থাকা আর ভক্তিপথে থাকা আর নিজেকে অন্যকে ক্ষতি না করে ভালো থাকাই হলো সবথেকে আনন্দের এবং সবথেকে ভালো খবর। আজকের দুটো কথা বলতে এসেছি, নিজের জীবন, নিজের কথা, নিজের উপলব্ধি করে যে কতটা শক্তিশালী এবং কতটা হ্যাঁ, এখন আমাদের ঠাকুর ঘর একটু এলোমেলো আছে। শালগ্রাম প্রভুদের ওপর তুলসী পাতা দেওয়া হয়নি, সবে প্রসাদ তুলতে এসেছি, দুপুরবেলা দিয়ে দেব। কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল, আমি তো পূজার সব কাজ করি, তা আমি ওনাদের ঠিকঠাক সময় দুপুরে ভোগ দেওয়া, সেবা দেওয়া, তুলসীপত্র দেওয়া, সকালে তুলসীপত্র চয়ন, হ্যাঁ, তারপর ওই চন্দন দিয়ে তিলক কাটা, হ্যাঁ, তা এই কলকা কাটা, এগুলো করতে আমি আজ পারিনি। সেই দুপুর একদম 1-2 অবধি ঘুমিয়েছি। কারণ আমি যে ওষুধ খাই, আমার যে রোগের ওষুধ, তার জন্য তার সাইড এফেক্টে ঘুম হয়েছে প্রচুর পরিমাণে। আমি কথা বলতে পারছিলাম না। হ্যাঁ, সারা শরীর, হাত পায়ে ব্যথা, গাঁটে হাত, প্রত্যেক হাড়ের গাঁটে গাঁটে ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা, মাথা ঝিমঝিম, তারপর খাট থেকে উঠতে পারছি না। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট। তা আমি তখন ভাবছিলাম যে কী এমন করলে ভগবানের কী এমন করলে যে আমি এই মুহূর্ত থেকে কেটে উঠব। এই মুহূর্ত শুধু না, সব মুহূর্ত থেকে আমরা কেটে উঠব। কি করে, কী এমন পদ্ধতি করলে, কোন মন্ত্র জপ করলে, বা কোন কবচ পড়লে, বা কোন স্থানে গিয়ে পুজো দিলে, বা কোন জায়গায় গিয়ে পুজো দিলে, কোথায় গেলে আমরা সুস্থ পাবো, মুক্ত পাবো। হ্যাঁ, আমি তো সাধারণ একটা জীব, হ্যাঁ, নিকৃষ্ট জীব। তাই আমার সুস্থ, আমার মেটেরিয়ালিস্টিক জীবন, সেটাই আমি করার ঠিকঠাক হচ্ছে কি না, আমার পার্থিব জাগতিক জিনিসের চাহিদা, সেটাই আমি নজর করি। আমি তো সাধু পুরুষ বা সাধু মহাত্মা নই যে আমার জীবনের লক্ষ্য শুধুমাত্র ভগবানকে পাওয়াই হবে। তা তা এবার আমি প্রচণ্ড কষ্ট, আমি নড়তে পারছি না, সামান্য জিনিস তুলতে পারছি না, এত কষ্ট, হাত পা ভারী হয়ে গেছে, চোখ থেকে মুখ থেকে লালা পড়ছে, তারপর ঘুম ভাব, কিন্তু ঘুম নয়, ঘুম আসছে না, বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম ভাব, সমস্ত ওষুধ। কিন্তু তখন আমি ভাবলাম, কী এমন করলে? আমার মা আগের দিন রাত্রেবেলা যিনি দুর্গা পুজো করেছিলেন তাকে ফোন করেছিলেন। তা ফোন করে বলেছিলেন যে ঠাকুরমশাই, আমাদের কি করলে আমাদের এই অবস্থা থেকে মুক্তি পাবো? কেউ কি আমাদের কালা জাদু বা তুকতাক বা এইসব দিয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করছে? বা তখন উনি বললেন যে আপনারা পুজোয় আপনাদের সাধ্যের থেকে লোককে সেবা দিয়েছেন, হোমযজ্ঞ করিয়েছেন, পূজা করিয়েছেন, দুর্গা কবচ পড়েছেন, এর থেকে আর আপনাদের কে ক্ষতি করতে পারে? হ্যাঁ, আপনারা শান্ত থাকুন, আপনারা নিশ্চয়ই রেহাই পাবেন। ওই ঠাকুরমশাই আমাকেই বলেছেন যে তুমি যে গুরুদেব যা বলছেন তুমি তাই করো, গুরুদেবের প্রত্যেকটা কথা শোনো। হ্যাঁ, আমার ক্ষেত্রে করা হচ্ছে না, কারণ আমি গুরুদেবের বাড়ি যেতে পারছি না, এটা একটা অজুহাত। হ্যাঁ, ওই মায়ার মায়ার মধ্যে পড়ে গেছি, তাই নানা রকম অজুহাত। যে এই দিন আমার পরীক্ষার কথা নয়, বাদ দিলাম।
হ্যাঁ, এই দিন আমার ওই দিন আমার এই হয়েছে ওই হয়েছে। এই যে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ এবং গুরুদেবের সঙ্গে শ্রী গুরুদেবের সঙ্গে কথা বলা এবং তার কথা মতো ভজন করা, এটা মহা মানে ঔষধি। এই যে প্রেমানন্দ মহারাজ বলতেন যে তোমার শনির সাড়ে সাথী হয়েছে বা তোমার রাহু কেতু এই হেন তেন, তোমাকে আমি জ্যোতিষশাস্ত্রকে অপমান করছি না, সবার তো সম্ভব নয় প্রতিকার করার, হোমযজ্ঞ করার বা আংটি কবচ পড়ার। তোমার গুরুদেবকে জিজ্ঞেস করো যে গুরুদেব, শ্রী গুরুদেব, আমার সঙ্গে এই হয়েছে, আমার এই শনির দশা চলছে বা রাহু কেতুর দশা চলছে, আমার কি করলে আমি এই অবস্থা থেকে মুক্তি পাবো। উনি তখন যে পদ্ধতিটা বলবেন সেটাই তুমি নাও, নিজের ওপর চালাও, দেখবে তুমি ওই অবস্থা থেকে তুমি মুক্তি পেয়ে গেছো। এই যে জপের আসনে বসে, হ্যাঁ, তা খুব শরীর খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, খুব হাত পা ব্যথা, হাঁটতে পারছি না, হ্যাঁ, মানে খুব বাজে অবস্থা। এই আসনে বসেও মানে বাবু হয়ে বসেও ঠিকঠাক জব করতে পারছি না। কিন্তু জব যখন পুরো হয়ে যায়, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, মন্ত্রগুলো তো বলা যায় না, ওগুলো গুপ্ত বিষয়। তা জব করার সঙ্গে সঙ্গে দেখলাম পিঠের ওপর দিয়ে একটা হাওয়া বয়ে গেল এবং শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল এবং প্রায় সুস্থ হয়ে গেছি, প্রায় অনেকটা। এই যে তোমাদের সাথে কথা বলছি, এর কোনোটাই আমি কথা বলতে পারতাম না। এই যে গুরুমন্ত্রে কতটা শক্তি, কতটা যে গুরুমন্ত্র, মানে তুমি পৃথিবীর হাজার হাজার মন্ত্র পড়ো, কোনো মন্ত্রকে আমি দোষ দিচ্ছি না। শ্রী গুরুদেব তোমার কানে যে মন্ত্র দিয়েছেন, সেটা কালী মন্ত্র হোক, কৃষ্ণ মন্ত্র হোক, তুমি যে পথেই থাকো, শৈব মন্ত্র হোক, হ্যাঁ, সূর্য মন্ত্র হোক বা গাণপত্য মন্ত্র হোক, তুমি যে পথেই থাকো না কেন, ওই যে মন্ত্রটা পেয়েছ, ওই মন্ত্রটা গুরুদেবের নিয়ম অনুযায়ী জপ করে যাও, দেখবে অনেক বিপদ থেকে, অনেক বিপদ, অনেক ঝঞ্ঝাট থেকে তুমি মুক্তি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, কারণ আমাদের মানব জীবনটা তো ভগবানকে পাওয়ার জন্য। এবার একটা জিনিস দেখবে, আমাদের মতো নবাগতরা খুব ফেস করে, যারা গুরুমন্ত্র কানে নেন তার কয়েক বছর খুব মানে মানে ভগবান এই যে আমাদের বহু জন্মের যে আমাদের অভ্যাস, কুচিন্তা, সেগুলো আমাদের ভুগিয়ে দেন। মানে বহু যে এই যে অবচেতন মনে আছে, দেখবে দীক্ষা মন্ত্র সঠিক সম্প্রদায়, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিচ্ছ তিনি কেমন, তিনি কি, এটার থেকে বড় কথা হলো তিনি কোন সম্প্রদায় এবং তার সম্প্রদায় ঠিকঠাক আছে কিনা, তার সম্প্রদায়ের সব ঠিকঠাক আছে কিনা, সব গুরু প্রণালী ঠিকঠাক আছে কিনা, ভেজাল না নকল না সঠিক, এটা একেবারে মানে জেনে রাখা দরকার। ওই সঠিক পরম্পরা করে মন্ত্র যদি কানে যায়, তুমি ওই মন্ত্র পড়ে মানে তোমার সর্বসিদ্ধি, তা সেই মন্ত্র সর্বসিদ্ধি হবে। কি বলছিলাম, হ্যাঁ, তখন প্রথম তোমার খুব কুচিন্তা, বাজে চিন্তা আসবে, যা আগে আসেনি। ভক্তি দেখবে দীক্ষার আগে যেমন ভক্তির ভাব ছিল, সেই ভাবটাও থাকবে না, হ্যাঁ, ভক্তিও চলে যাবে। তারপরে আরও যে জাগতিক পার্থিব চিন্তা, শুধুমাত্র যে কাম বাসনা তা নয়, হ্যাঁ, খাওয়া, ভোগ করা, হ্যাঁ, এটা ভোগ করা, ওটা ভোগ করা, মানে এগুলো খুব পরিমাণ বেড়ে যাবে। যা আগে ছিল তা যে পরিমাণ ছিল তার থেকে বেশি বেড়ে যাবে সঠিক গুরুমন্ত্র কানে পেলে। আমাদের এই মানব জীবনটা কিন্তু আমাদের ভগবানকেই পাওয়ার জন্য। সে কালী বলো, সে কৃষ্ণ বলো, সে বাবা ভোলার মহেশ্বর বলো, কি গণেশ বাবা বলো, যেই তোমার ইষ্ট হোক না কেন, যাকেই তোমার ভালো লাগে, যে মন্ত্র, তুমি আমার মানব জন্ম তাকে পাওয়াই হচ্ছে আমার মেন প্রধান লক্ষ্য। একই ঈশ্বরের নানা রূপ। তাই তোমরা যত সম্ভব পারো নিজের ইষ্ট চয়ন করো, নিজে নির্বাচন করো যে কোন ইষ্টের আমি মন্ত্র নেব এবং কার কাছ থেকে মন্ত্র নেব, এবং তার গুরু প্রণালী যেন
একদম খাঁটি থাকে দেখবে। এবং গুরুদেবকেও পরখ করে না, পরখ করো মানে গুরুদেবকে কি পরখ করা মানে দেখো যে দীক্ষা নিয়ে নিলে তারপর তোমার লাগছে যে এই গুরুদেব আমার জন্য ঠিকঠাক নয়। হ্যাঁ, তা এইটা 1 বছর তার সান্নিধ্য করো, এবার তারপর দীক্ষা নাও। আর সঠিক গুরুদেব যে বা সৎ গুরুদেব সবসময় যে এই আচরণে হতে হবে তার কোনো মানে নেই। উনি বাইরে থেকে হয়তো আছেন এই রকম আচরণ করা, হ্যাঁ এরকম আচরণ, কিন্তু ভেতরে উনি কীরকম সেটা আমরা কেউ জানি না। হ্যাঁ, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ভক্তির পথে থেকো। আর এক্ষুনি নারায়ণ প্রভুদের সেবা হবে, নারায়ণ প্রভুদের সেবা হবে না, ভোগ হয়ে গেছে, তুলসীপত্র দেওয়া, চন্দন দেওয়া হবে। আর ওদিকে মহাদেব এখানে কি করছে বলো তো, এখানে এখানে এই ঘরটাতে একটা বড় বেদি হবে, এই দেয়ালটা ভেঙে দেওয়া হবে, তো বেদির ওপর সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে ভগবানদের রাখা হবে। হ্যাঁ, তাই আজ এই পর্যন্ত। এখন এলোমেলো দেখতেই লাগছে, আমি স্বীকার করে নিচ্ছি, তোমরা অপরাধ নিও না। হ্যাঁ, এবার তারপর ঠিকঠাক অনুযায়ী ঠাকুরজিদের বসানো হবে। ভালো থেকো, ভক্তির পথে থেকো, সুস্থ থেকো।